নাটোরের বড়াই গ্রামের দাসগ্রাম দ্বিমুখী ফালিজ মাদ্রাসা, যেখানে কমিটি গঠন নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠছে দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান ও সাইদুল ইসলাম নিজ স্বার্থ সাধনের জন্য মাদ্রাসা কমিটির সভাপতি চূড়ান্ত করতে মন গড়া নাম ব্যবহার করছে। আবারও বাইরের থেকে লোক হায়ার করে নিয়ে এসে সভাপতি করা হচ্ছে। এর ভিতরের উদ্দেশ্যটা আসলে কি, এটা নিয়ে আমি শঙ্কিত। বাপদাদা, আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের বাপদাদা আমাদের পূর্বপুরুষরাই তো এই প্রতিষ্ঠানটা করছে। আমাদের একটা মায়া আছে। যেমন প্রেস কুদ্দুস সভাপতি হওয়ার আগে এই মাদ্রাসায় কখনো এত লুটতরাজ চলে নাই। প্রেস কুদ্দুস সভাপতি হওয়ার কারণে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ প্রেস কুদ্দুসের বাপদাদারা তো এই প্রতিষ্ঠানটা গড়ে নাই। উনাদের এলাকার ছেলে, প্রেস কুদ্দুসের এলাকার ছেলে তো আর এখানে পড়ে, ছেলেমেয়েরা তো এখানে পড়তে আসে না। এখানে পড়তে আসে আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজের মানুষ। যার কারণে আমার এখানে একটা দয়া, মায়া, ভালোবাসা কাজ করবে প্রতিষ্ঠানের প্রতি। এবং কমিটির সভাপতির পদ বাস্তবায়নের জন্য মাদ্রাসা অধ্যক্ষের সাথে যোগসাজশে চূড়ান্ত তালিকা মাদ্রাসা বোর্ডে জমা দিয়েছেন। পরশুদিন এমপি সাহেবের কাছে গেছিলাম তার মতামত নেওয়ার জন্য। তো উনি বলেছিলেন, আমার সাইদুল ছিল, তারপর হাইবুর, স্থানীয় একটা হাইবুর সাহেব উনি ছিলেন। ওনাদেরকে বললেন যে বিদ্যুৎ সাহেব একটা নাম উনি প্রস্তাব করলেন, এই নামটা নেবে, আর সভাপতি তোমাদের ইচ্ছা মতো তোমরা যাকে খুশি তাকে দিয়ে দিও। সেই কথার উপর ভিত্তি করে গতকালকে ওরা 3টা নাম আমার কাছে দিয়েছে। আমি ওই 3টা নামই পাঠিয়ে দিয়েছি। 3টা নাম কারা দিয়েছে আপনার? এমপি সাহেব ওই ওই স্থানীয় যাদেরকে বলেছিলেন তারাই এই নামগুলো দিয়েছে। এলাকায় সমালোচনা চলছে সভাপতি পদের জন্য যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কেউই ওই এলাকার স্থানীয় নন। যদি এভাবে মনগড়া নাম ব্যবহার করে কমিটি গঠন করা হয় তাহলে মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ড থেমে যাবে এবং দুর্নীতি ও অনিয়মের মাত্রা বেড়ে যাবে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে দাসগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক জানিয়েছেন, স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান ও সাইদুল ইসলাম কমিটির সভাপতির পদের জন্য 3 জনের নাম নির্ধারণ করে দিয়েছেন, যা বাস্তবায়নের জন্য মাদ্রাসা বোর্ডেও জমা দেওয়া হয়েছে। তবে মাদ্রাসা সংক্রান্ত সকল বিষয়ে বিএনপি নেতা হাবিবুর রহমানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। বড়াই গ্রামের ঐতিহ্যবাহী এই মাদ্রাসার সকল কার্যক্রমে বাইরের কেউ হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা। এগুলো ওখানে কি নিয়ম আছে আমাদের তো জানা নাই, আমার ব্যক্তিগত জানা নাই, সেটা প্রতিষ্ঠানের প্রধানই জানেন। ওখানে কি নিয়ম আছে, কি কোন ক্যাটাগরির লোক ওখানে ঢুকবে, এটা তো আমার জানা নাই। আমি তো এই বিষয় নিয়ে আমি বলতে পারি না, এটা প্রতিষ্ঠানের প্রধানই বলতে পারে। প্রতিষ্ঠান প্রধান যেটা বলতেছে যে এমপি সাহেবের সঙ্গে কথা হওয়ার পরে এমপি সাহেব আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে, আপনাকে তারপরে সাইদুল ইসলাম তাকে দায়িত্ব দিয়েছে, দেওয়ার পরেই আপনি নাকি 3 জনের নাম ওখানে দিয়েছেন। এইটা না, এখন বর্তমানে এমপি মহোদয় আছে, ওনার কাছে সকল প্রতিষ্ঠানের প্রধানবর্গরাই প্রধানরা যাচ্ছেন। কমিটি, শুধু কমিটি না, বিভিন্ন বিষয় নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেই হিসাবে হয়তো এই প্রতিষ্ঠানের প্রধান যাই হয়তো এমপি সাহেব বলতে পারে আমরা এইভাবে এইভাবে করছি। এমপি সাহেব হয়তো বলতে পারে যে আপনাদের যেটা ভালো হয় সেইভাবে করেন। সেই হিসাবে আমাদের তো প্রিন্সিপাল সাহেব এমন জিজ্ঞাসা করেন কাকে কি দেবো না দেবো, উনি হয়তো যাকে ভালো লাগছে সেইভাবেই দিয়ে দিচ্ছে হয়তো, আমার জানা মতে। এটা নিয়ে কেউ যদি কিছু বলে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথা হবে।